এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না হঠাৎ যান আপনার বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না কেন বসবো ইয়ার কি পেয়েছেন না আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে হ্যাঁ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দর্শক, আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটলো তা শুধু একটি হামলার ঘটনা নয়, এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এটা আইন শৃঙ্খলার মুখোশ খুলে দেওয়ার ঘটনা। এটা প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকার জন্য কতটা মরিয়া, কতটা হিংস্র আর কতটা ভয়। দর্শক, আজ পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোডে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হওয়া হিংস্র হামলা নিয়ে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, আর এর পেছনে রয়েছে শাসক দলের প্রত্যক্ষ মদত। আজ প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে কি বিরোধী দলনেতা নিরাপদ? পুলিশ কি আজ নিরপেক্ষ আছে? রাজ্যে কি আইন শাসন বলে কিছু অবশিষ্ট আছে? আর তার আগে দেখুন সেই ভিডিও। এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না হঠাৎ যান আপনার বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না কেন বসবো ইয়ার কি পেয়েছেন না আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন 5 ঘন্টা আগে থেকে কি নাম নামগুলো দাও আপনি ঘুমাচ্ছিলেন নামগুলো দাও তোমরা কথা বলছো কেন নাম বাবার নামগুলো দাও নাম বাবার নাম লিখে দাও আমাকে ভাই বল দাও তুমি লিখে দাও আরে আমি ডায়েরি করব স্যার আমার পুরো ভিডিওটা আছে 1 ঘন্টা দাদা কি গুন্ডারাজ 1 ঘন্টা অর্ডার করতে পারবে না 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া 1 ঘন্টা ধরে মেসেজ পানি হবে আমার লাগবে না স্কট আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা ফাঁস দিয়ে মারবে 1 ঘন্টা ধরে দাদা চলছে 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় আপনি ঘুমাচ্ছিলেন হ্যাঁ বিরাট তৃণমূল ইয়া কি পেয়েছেন আমি উঠবো না অ্যারেস্ট করবে তার আমরা স্পিকে জানান আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি এই নাম বাবার নাম লিখো আমাদের লয়ার ডাকো ড্রাফট করার জন্য আমি লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো নাম বাবার নাম হ্যালো এই ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে চলেছিল জানেন 1 ঘন্টা ধরে এরা যোগসাজস করে দেবে এরা আছে তো 20টা লোক পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে পুলিশের কোনো রেসপন্স নাই পুলিশই বলেছে সব করতে না ধরে 1 ঘন্টা ধরে চলছে পুলিশের কোনো রেসপন্স নেই পুলিশের মোটা মাস দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছে ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে যারা আমার সঙ্গে চাই বুঝে তোমরা আমাকে শুধু হেল্প করো ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও আর একটা লয়ারকে বড় ড্রাফট করতে আমি আমি করছি আমি যাবো কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না 106 দাদা কি হয়েছিল আজকে আরে ভাই পুরুলিয়ার দিচ্ছি নরমালি দিচ্ছি এমনি আছে এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক ধুমাধুম করে গাড়ির কাছে বোনাকে কি করবেন এখন কি করবেন আইনগত কাজ করব এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি ইনারাই করিয়েছেন
আপনি কি মনে করছেন? না না কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন। দাদা এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান, দলমত নির্বিশেষে। সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু করবো। লয়ারকে ডাকো, এটা বাবার নাম ঠিকানা দিতে হবে। নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত নেই। ছবি ঢুকছে দেখ, ছবি ঢুকছে দেখ। আমি তুই লয়ারকে ডাকো, ড্রাফট করবে। আমি লয়ার আসছে দাদা, দেখেছি। কপি লিখ, তাড়াতাড়ি কপি লিখ। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়। এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, দুটো কপি ঢুকছে লিখছি আমি, তার সামনে ভিডিওটা করছে, তার ছবি ঢুকছে, কপিটা লিখ। চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে, অর্গানাইজ বাই দি মমতা পুলিশ। দর্শক ঘটনার দিকে তাকান। পুরুলিয়া বিজেপির সভা শেষ করে শুভেন্দু অধিকারী ফিরছিলেন। রাস্তায় ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, হাতে বিজেপির পতাকা, মুখে স্লোগান। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। ঠিক সেই সময় রাস্তার উল্টো দিক থেকে যায় আরেক দল লোকেরা, হাতে তৃণমূলের পতাকা। এরপরেই কি হয়? শুভেন্দু অধিকারী গাড়ি যেই চন্দ্রকোনা রোডে পেরোয় তখনই শুরু হয় হামলা। 12 থেকে 15 জন দুষ্কৃতী আচমকা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে, গাড়িতে আঘাত করে, হুমকি, ভয় দেখান। আর শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই হামলাকারীদের হাতে ছিল পেট্রোল ও ডিজেল। দর্শক একটু ভাবুন, পেট্রোল ডিজেল নিয়ে কেউ আসে কেন? ভয় দেখাতে, না তার বড় কোনো অঘটনের পরিকল্পনা ছিল? এটাই কি তৃণমূলের রাজনীতি? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র? দর্শক আরও ভয়ঙ্কর তথ্য আছে। এই ঘটনা রুখতে এগিয়ে আসতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুভেন্দু অধিকারী গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়ান। প্রশ্ন উঠছে, যদি কেন্দ্রীয় বাহিনী না থাকতো তাহলে কি হতো? উত্তর আপনারাই বুঝে নিন। এরপর শুভেন্দু অধিকারী গাড়ি থামান, নিজের দলের কর্মীদের জিজ্ঞাসা করেন কারা হামলা করলো। কর্মীরা জানান হামলাকারী পালিয়ে গেছে। আর তখনই ঘটেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। শুভেন্দু অধিকারী কোনো বিলাসবহুল জায়গায় যাননি, কোনো ভিআইপি গেস্ট হাউসে যাননি। তিনি সোজা চলে যান চন্দ্রকোনা পুলিশ বিট হাউসে। দর্শক এখানেই আসল ছবি স্পষ্ট। বিরোধী দলনেতা থানায় গিয়ে মেঝে বসে পড়েন। তিনি বলেন, যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ আমি উঠব না। এই দৃশ্য শুধু প্রতিবাদ নয়, এটা অভিযোগপত্র। এই দৃশ্য বলে দেয় পুলিশের ওপর সাধারণ মানুষের আর ভরসা নেই। এই দৃশ্য বলে দেয় রাজ্যে ন্যায় বিচার পেতে হলে রাজ্যে রাস্তায় বসতে হবে। শুভেন্দু অধিকারীর স্পষ্ট অভিযোগ, পুলিশের মদতেই হামলা হয়েছে। দর্শক এটাই সবচেয়ে গুরুতর অভিযোগ। একজন বিরোধী দলনেতা যদি বলেন পুলিশ মদত দিচ্ছে, তাহলে বুঝুন পরিস্থিতিটা কত ভয়াবহ। শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিম মেদিনীপুরে আমার উপর হামলা হবে এটা ভাবতেই পারেননি তিনি। তিনি বলেন, দল মত নির্বিশেষে জেলায় সবাই আমাকে ভালোবাসেন। আর তিনি স্পষ্ট করে বলেন, চলে যাওয়ার আগে তৃণমূল এসব করছে। এই কথাটা মানে কি? মানেটা খুব পরিষ্কার। তৃণমূল জানে মাটি সরে যাচ্ছে পায়ের তলা থেকে, মানুষ আর বিশ্বাস করছে না। দুর্নীতি, হিংসা, বেকারত্ব সব মিলিয়ে তৃণমূল আজ কোণঠাসা। আর যখন শাসক দল কোণঠাসা হয় তখনই শুরু হয় গুন্ডামি, তখনই শুরু হয় বিরোধীদের ওপর হামলা।